ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সে যেভাবে বলা হয়েছে যে এই যে 5টা ব্যাংক, স্যার কিন্তু রিপিট করছে যে 5টা, 4-3 আর বলেন, 5টা ব্যাংকে যাতে মার্জারের আওতায় আছি, সেটার এই মার্জার প্রসেস কিন্তু কমপ্লিট হতে ন্যূনতম 2 বছর লাগবে স্যার বলছে। আমি এই মেসেজটা স্যার তাদেরকে আমি এর আগেও শেয়ার করেছি, কিন্তু টেক অফ করবে কবে এইটা জানতে চাচ্ছি। তারা বললো সহসাই টেক অফ করবে, হ্যাঁ, কিন্তু 2 বছর লাগবে। এই যে টেক অফ করার সময় বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকেই থাকবে, এরা কেউকে রিপ্লেস করবে না। তার মানে এরকম না যে যেদিন বাংলাদেশ ব্যাংকের টিম গেল সেদিন থেকে এমডি আর থাকবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। এমডি, কারণ একজন এমডিকে সরে আমি যে হাজির হলাম, আমি তো ওই ব্যাংক সম্পর্কে ভালো অবগত না, অতএব যে সেট আপ আছে সেই সেট আপ দিয়ে ব্যাংক চলবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং যখন এই 5 সদস্যের একটা, সম্ভবত 5 সদস্যের একটা টিম কাজ করবে ওখানে, বাংলাদেশ ব্যাংকের প্রশাসক টিম, প্লাস তারা সবসময় কোঅর্ডিনেট করবে এই হেড অফিসের যে সেন্ট্রাল যে টিম আছে আমাদের তার সাথে। তখন এক্সিস্টিং যে বোর্ডগুলো আছে, বোর্ডগুলো আস্তে আস্তে তাদের নিষ্ক্রিয় হয়ে যাবে। বোর্ড কিন্তু ভাঙা হবে না, বোর্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং এই নিষ্ক্রিয়তে যখন ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী কোনো একটা ব্যাংক মার্জারের সমাপ্তি ঘটবে, তখন অটোমেটিক্যালি বোর্ড অ্যাবলিস্ট হয়ে যাবে। কিন্তু এখন ততদিন পর্যন্ত বোর্ড থাকবে, কিন্তু তাকে কার্যকর অবস্থায় আমরা দেখতে পাবো। মূলত কাজ করবে এই বর্তমান ম্যানেজমেন্টের সাথে একসাথে এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম পাঠাবো তারা, এবং তারা গাইডেড বাই আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে তার সাথে বসে।